গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আমি কালকের থেকে অনেকটা ভালো আছি। কালকে এই ট্যাবলেট খেয়ে শুধু ঘুমিয়েছি, কোনো রকমে খাওয়া দাওয়া করেছি, তারপর শুধু ঘুমিয়েছি। সকালে উঠে ঠিকঠাক আছি। এই যে রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাবো বলে। আর ব্যাগ তো রাত্রি সব গুছানো হয়ে গেছিলো। আর বড় ছেলের জন্য ডাল সেদ্ধ ভাত করা হয়ে গেছে, ডিমের মামলেট করে নেবে, আর আলু সেদ্ধ করে দিয়েছি। বেরোচ্ছি, এবার বেরিয়ে পড়েছি। ছেলে যে জুতো বার করছে, জুতো পরবে। রাস্তায় গিয়ে টোটো ধরবো, তারপর ট্রেনে উঠবো। স্টেশনে এসে বসে গেছি, হাজব্যান্ড গেছে টিকিট কাটতে, চলেই এসছি। ট্রেন থেকে নেমে পড়েছি, এবার গিয়ে আবার অটো ধরবো। ছেলে আর বাবা এগিয়ে যাচ্ছে। গেলে লিফটটা কিনলাম, এবার টোটো ধরবো। টোটো উঠে পড়েছি, বাড়িতে ঢুকে গেছি। ঢুকেই শুয়ে পড়েছি, একটু ভালো করে হাওয়া খাই। নিজে চেয়ারে বসে রয়েছে। শাড়ি পরে আসার ইচ্ছা ছিল, তোমাদের কালকে দেখিয়েছিলাম যে শাড়ি পরবো কোনগুলো বের করে রেখেছিলাম, কিন্তু শরীর পুরোপুরি ঠিক নেই, সেই জন্য এই কুর্তি পরেই চলে আসলাম। সহজ একদম পরা, আর গরমও প্রচণ্ড। গরম হলেও শাড়ি পরতাম, ইচ্ছা ছিল, কিন্তু বিশেষ কারণে আর শাড়িটা পরলাম না। এই যে এই ঘরটা আমার দাদার, এই ঘরটা দাদা থাকে। এই যে দাদার খাট বিছানা, আলমারি, এই যে শোকেস। দাদার ঘরে একটুখানি আসলাম। ওই যেখানে দেখো মোটর লাগানো আছে, আর এটার ভেতরে জল লাগছে, ট্যাঙ্কি এটা। জানলায় দেখো কি সুন্দর টাইলস লাগানো, কাঁচের জানলা। গাছপালা দেখা যাচ্ছে পাশের বাড়ি। যেখানে বেসিন আছে, আর এই যে এটা টয়লেট। ডাইনিং টেবিল, এখানে একটু বসলাম, আবার বাবার সাথে কথা বলছি, বাবা এখানে বসে আছে। মা নুন চিনি লেবু শরবত করে দিয়ে গেল। কত বড় গ্লাস দেখো। খুব ভালো হয়েছে জলটা। আজকে জুন মাসের 1 তারিখ, জামাই ষষ্ঠী। তোমাদের সকলকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। তোমরা নিশ্চয়ই সকলে বাপের বাড়ি গেছো। বছরে এই একটা দিনের জন্য সব মেয়েরা অপেক্ষায় থাকে, তাই না বলো? জামাইকে গরম করছে। ওয়ার্ল্ড কাপ খেললো না? ক্লাব ওয়ার্ল্ড কাপ না তো পিএসজি। টাকা দেখে একটু চল আমিও খেয়ে নেবো। স্নান করে উঠে নতুন নাইটি পরে নিয়েছি আজকে। মা ভাত বাড়ছে, বাবা আর দাদার আগে খাওয়া হয়ে গেছে, একসাথে তো সবার হবেও না। যে খেতে দেওয়া হয়ে গেছে দাদা। এই যে দেখো, কাতলা মাছ, ডাল, চাটনি, পাবদা মাছ, কাঁকরোল ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ঝিঙে আলুর তরকারি। খাওয়া শুরু করে দিয়েছে। এই যে এটা আমার ভাত। খেতে বসে গেছি। প্রথমে ডাল আর ভাজা দিয়ে ভাত খাবো। মা আমাকে চাটনি দেয়নি বলে। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। ভাত খেয়ে দিয়ে উঠে ঘুমিয়েছিলাম। বাপের বাড়িতে তো কাজ নেই,
অনেকক্ষণ ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 7:30। এখন জল খাবার হবে। চাউমিন এনেছে দাদা, শাক বাটোয়ারা হচ্ছে। এই যে দেখো চাউমিন, খেয়ে নি, চাউমিনটা খেয়ে নি। এই যে দেখো সন্দেশ, এইটা নিয়ে এসেছিলাম, আর লিমকা। চাউমিন খাওয়া শেষ হয়ে গেল, সন্দেশ খাবো আর ড্রিঙ্কস খাবো, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। চাউমিন খাওয়া হলো, মিষ্টি খাওয়া হলো, এবার কোল্ড ড্রিঙ্কস। মা আর আমি দুজনে মিলে কচুর শাক কাটলাম। এখন কচুর শাক না, কচুর লতি কাটলাম। এবার কোমর পা ধরে গেছে, এবার একটুখানি শুলাম। মা এখনো ছাড়াচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভগবানের কৃপায় ভালোই আছো। ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে জুন মাসের 2 তারিখ। চা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবারই। দেখো ছোলার ডাল বসানো হয়েছে, আর এই যে মা ময়দা মেখেছে, লুচি হবে মা। হ্যাঁ, এই যে রান্নাঘরে বসে আছি। দিলাম, মা ভাজছে, এই যে ভেজে তুলেছে। আর ওইদিকে কচুর লতি হবে, কালকে ছাড়িয়ে রেখেছিলাম, দেখালাম তোমাদেরকে। এই যে ভাপাতে দেওয়া হয়েছে। দেখো মা কতগুলো করে লুচি ভাজছে একসাথে। কটা দিয়েছে মা? 8টা। রে বাবা, দাদা কি করছে ওদিকে দেখি। এই যে কচুর লতি ভাপানো হচ্ছে। আর যে দাদা চিংড়ি মাছ কিনে নিয়ে আসলো, চিংড়ি মাছ দিয়ে হবে। এই যে দাদা তাকাও। আর এটা চালিয়েছো না চালাওনি? এই যে চালালো, এখন গরম লাগছে, এবার একটু হাওয়া খেতে যাচ্ছি। জল খাবার খাওয়া শুরু হয়ে গেছে। লুচি, তরকারি না, ডাল, ছোলার ডাল আর রসগোল্লা। এই যে আমার খাবারটা খেয়ে নিই, সবার আমি বেড়ে দিলাম। বন্ধুরা স্নান করে উঠলাম, এই নাইটিটা পরলাম। এই কাঁচরাপাড়া থেকে কিনেছিলাম 2টো নাইটি, একটা পরা হয়েছে আর একটা আলমারিতে রয়েছে। এটা পরেছিলাম 2 বছর আগের পয়লা বৈশাখের নাইটি। এটা করলাম, সবজি কাটলাম, আলু, পটল, বেগুন কেটে দিয়ে তারপরে যে এই ঘরটায় আমরা শুয়েছিলাম, এই ঘরটা আবার ঝাড় দিলাম, মুছলাম, তারপর স্নান করে উঠলাম এখন। আর ওদিকে রান্না এখনও চলছে। এখন মটন রান্না হচ্ছে, দাদা মটনটা রান্না করছে, ভালো রান্না করে, সেই জন্য করে দেওয়া হয়েছে, বসিয়ে ফেলেছে। দেখাবো দেখি কি রান্না হয়েছে। আর দেখো স্যালাড কাটবে বলে সব জোগাড় করে রেখেছে, রেডি করে রেখেছে, পেঁয়াজ টমেটো হয়ে গেছে। এবার মটনটা রান্না হলেই সব খেতে দেওয়া হবে। এখন মটনটা রান্না হয়ে গেলে বাবা একটুখানি শুয়ে রয়েছে, আর আমি টিভি চালিয়ে টিভি দেখছি। সবাই খেতে বসেছে। কি হয়েছে দেখো, কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, কাঁচকলা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, এই যে চিংড়ি মাছ, আর এখানে আছে মটন, আর এই যে স্যালাড আছে। খেতে বসে গেলাম। এই যে বাড়ি যাব বলে বেরোচ্ছি, ছোটো ছেলে তাড়া দিচ্ছে বেরোনোর জন্য, নাহলে আমি আর একটু পরে বেরোতাম। এখনো 4টে বাজেনি। তারপর কি সুন্দর একটা আসন, ময়ূর। বেরিয়ে পড়েছি, বাড়ির থেকে চলে যাচ্ছি। ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। একটা ট্রেন বেরিয়ে গেল, কল্যাণীটা।
আবার টোটো ধরবো, তারপর চলে যাবো বাড়ি। বসে গেছি, এখন লোকের অপেক্ষা চলছে। টোটো থেকে নেমে গেছি, বাড়ির রাস্তায় চলে এসেছি। এই যে দেখো গাছে এই যে ফুলটা ফুটে রয়েছে, আজকে লাল রঙের ফুটেছে, কমলা ফোটে, যে কমলা রঙেরটা কালকে ফুটবে। দেখো একটা লক্ষ্মী জবাও ফুটেছে। দেখতেই পাচ্ছ যে দোকান ঘরে বসে আছি, এখন জিনিস বিক্রি হলো, খাতা, চুলের গার্ডার, হেয়ার ব্যান্ড এইসব বিক্রি হলো, ব্রাশ, দাঁত মাজার ব্রাশ। এবার ওই ঘরে আবার যাব, টিভি দেখছিলাম আর ওই ব্লাউজ হেম ধরে নিয়েছি। তারপর দোকান যাব, একটু ডিম আনবো, ডিম নিয়ে এসে ডিমের ঝোল আর ভাত রান্না করবো। গেছে উতলেও গেছে। আর এই যেদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছি, আলু কেটে ধুয়ে জল ঝরাতে দিয়েছি, আর এই যে এখানে পেঁয়াজ কুচানো আছে, আর এই যে মশলা বাটবো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত একসাথে বেটে নেব। এই যে পাড়ার এক বৌদি দেখো রসগোল্লা দিয়ে গেল। আর এদিকে দেখো যে ডিম কষা চলছে, মশলা দিয়ে এখন কষাচ্ছি। এই যে হাজব্যান্ড নৈহাটি গেছিলো, আবার কি কি নিয়ে এসছে দেখো, শসা, আম আর এই যে লেবু। ছোট ছেলে লেবু ছাড়া ভাত খাওয়া চলে না, লেবু লাগবেই একদম, সেই জন্য লেবু নিয়ে এসছে, যখনই দেখতে পায় নিয়ে আসে। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, এখন বাজে রাত 10:30। ছোটো ছেলেকে খাইয়ে দিলাম, না খাইয়ে দিলে সে খাবে না। এবার আমি খেতে বসছি, ছোটো থালায় নিয়েছি, রাত্রিবেলা তো। দেখো ডিমের ঝোল, ভাত আর এই যে আম কেটেছি, ডিনারটা খেয়ে নিই। এখন অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে। এখন ভিডিওটা এন্ড করতে আসলাম। তোমাদের 1 তারিখ আর 2 তারিখ অর্থাৎ রবি আর সোম বারের ব্লগটা একসাথে জুড়ে দিলাম। এখান থেকে বাপের বাড়ি যাওয়া আর বাপের বাড়ি থেকে ফেরত আসা শ্বশুর বাড়িতে একসাথেই ব্লগটা তোমাদের দেখালাম। তোমাদের যদি আজকের ব্লগটা, এই 2 দিনের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। পিছনে যে আমটা দেখতে পাচ্ছ তো আমাদের গাছ থেকে একটু আগে পড়লো, কুড়িয়ে নিয়ে আসলাম। যাই হোক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।